খুব ছোট ছোট কচুরি, বিউলি ডালের পুর রয়েছে। এই দোকানটা তো 125 বছরের কাছাকাছি হবে। 125 বছর? হ্যাঁ, কিন্তু এটা এই সব 125 বছর হয়নি। আচ্ছা, আগে ছিল শুধু মুড়কির দোকান। এটা নারকলের দিয়ে মিষ্টিটা তৈরি করে ছাঁচে ফেলে করে, এটা আমাদের ঠাকুমা দিদিমারা বানাতো। এখনকার দিনে আর বাড়িতে খুব একটা হয় না। না না, আমি আজ প্রথম, ফার্স্ট টাইম। ভালো। এই কষা শুদ্ধ আলুর তরকারি। ওটা আমার দাদুর দোকান ছিল। আচ্ছা, ওনার নাম কি ছিল? নগেন্দ্রনাথ দোলই। বিউলি ডালের পুরের সাথে কালো জিরে আর জোয়ানও রয়েছে, তাই জোয়ানের ফ্লেভারটাও আসছে মাঝে মাঝে। এটা পটলার কচুরির ছোট সাইজ। হ্যাঁ, সমদা বলে ফেলো। সুকিয়া স্ট্রিটে আনলে কি ব্যাপার? মুচকি মুচকি হাসছো, জানো না কেন এনেছি? সে তো নাটক জানি। করছো, দর্শকদের সামনে নাটক করছো। নাটক কেন করো? তুমি আমাকে তাহলে? বলো যে কি খাওয়াবে আজকে, ডাইরেক্ট বলো। সুকিয়া স্ট্রিটে এসেছি, কোন দোকানের সামনে এসেছি সেটা আগে বলো দর্শকদের। কোন দোকানের পাশে বসে আছো? ফুটপাতে ভিখারির মতো কার মতো বসে আছো বলো? এটা দোকানটার নাম গীতিকা। আচ্ছা, গীতিকা আমি হ্যাঁ। দেখিনি তো। আমি ওই বাইরের লোক হয়ে কলকাতায় মাঝে মাঝে এলে এগুলো জানবেও না। আচ্ছা ঠিক আছে, আমি তো ঠিক আছে। বুঝতে পারিনি। 130 বছরের পুরনো দোকান। ওরে বাপ রে, ঠিক আছে। 130 বছর। আমি বুঝতেই পেরেছি যে ভাঙাচোরা দোকান দেখেছো, ঠিক জুত আসেনি যে কি খাওয়াবো। আমি এখানে খাওয়াবে? এই রে, কেন? স্বাধীনতার তো 75 বছর, তার মানে এটা স্বাধীনতার আগে। হ্যাঁ। ওরে বাবা রে। আবার কি, যে এখানকার কচুরি, হ্যাঁ। ঠিক আছে, তারপরে ক্ষীরের চপ, এগুলো খুব ফেমাস। তাই নাকি? একদম, খেয়ে দেখবে নাকি? খেতে বটে, খাবো। তাহলে চলো, খাওয়াচ্ছি। চলো। ঠিক আছে, তাহলে আজকে বিনীতকে গীতিকার কচুরি খাওয়াই। গীতিকার সামনেই বসে আছি, সুকিয়া স্ট্রিটের একদম মোড়ের মাথায়। গীতিকা, আর এখানকার এখন কচুরি খাবো, তার সাথে মিষ্টিও খাবো। খেয়ে আপনাদেরকে খাবারের রিভিউ জানাবো। তাহলে সঙ্গে থাকুন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য আমি সৌম্য, ওয়েলকাম ব্যাক টু ইউর ওন চ্যানেল পাসপোর্ট টু ইট। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু গেট মোর ভিডিওস। সো স্টে টিউন। এত বছরের পুরনো দোকান, তো এখানকার যিনি এখনকার ওনার, ঠিক আছে, ওনার সাথে একটু কথা বলবো। তো কাকু আমার পাশেই দাঁড়িয়ে আছেন। কাকু, আপনার নাম? আমার নাম নিখিল কুমার দোলই। আচ্ছা, দোকানটা কার অ্যাকচুয়াল? ওটা আমার দাদুর দোকান ছিল। আচ্ছা, ওনার নাম কি ছিল? নগেন্দ্রনাথ দোলই। আর এই দোকানটা কতদিনকার? এই দোকানটা তো 125 বছরের কাছাকাছি হবে। 125 বছর? হ্যাঁ, কিন্তু এটা এই সব 125 বছর হয়নি। আচ্ছা, আগে ছিল শুধু মুড়কির দোকান। মুড়ির দোকান। হ্যাঁ, সেখান থেকে কচুরি কতদিন তাও? প্রচুরটি হয়েছে ধরুন 75 সাল থেকে হয়েছে। 75 সাল থেকে? মানে 50 বছর মতো হবে। 50 বছর অলমোস্ট। ঠিক আছে। আর টাইমিংটা দোকানের? ওই সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত, 10টা পর্যন্ত। তখন অবধি কচুরি পাওয়া যায়? না, কচুরি কতক্ষণ? 8টা 9টা পর্যন্ত। 8টা 9টা। আচ্ছা, আর কি কি মিষ্টি ফেমাস আছে? এখানে ওই ক্ষীরের চপ আছে, গজা আছে, লাড্ডু। ঠিক আছে, ধন্যবাদ। ওনাকে আর ডিস্টার্ব করবো না, ঠিক আছে। আর লোকেশনটা আমি খেতে খেতে বলে দেবো, সঙ্গে থাকুন। আমাদের খাবার তো অর্ডার দিয়ে দিয়েছি, তার আগে এখানে অনেকজন বসে খাচ্ছে, তো এক দাদাকে পাকড়াও করলাম ডিস্টার্ব করার জন্য। তো আপনি রেগুলার খান এখানে? না না, আমি আজ প্রথম, ফার্স্ট টাইম। ভালো, কেমন লাগছে? খুব ভালো, খুব সুন্দর। মানে আগে কি কোথাও শুনে এসেছেন না নিজে থেকে? না না, আমরা দেখলাম এখানে ভিড় আছে, ঢুকে বললাম ওই জন্য। আচ্ছা, খেতে ঠিক খেতে। আছে, খান। হ্যাঁ। আর কি নাম আপনার? অভয় হোসাল। ঠিক আছে, আপনি শান্তি করে খান, আপনাকে আর ডিস্টার্ব করবো না। ঠিক আছে, আমরাও খাবো, রিভিউ জানাবো। স্টে টিউন।
আমাদের কচুরি তো আসছে, তবে তার আগে যারা বলছেন যে আমাদের ভিডিও তাদের কাছে পৌঁছচ্ছে না, দুশ্চিন্তার কোনো কারণ নেই। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করুন আর নোটিফিকেশনটাকে অল করে দিন, তাহলেই আমাদের ভিডিও সবচেয়ে আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর এই আজকে আমরা সুকিয়া স্ট্রিটে আছি, কোনোদিন শ্যামবাজারে থাকি, কোনোদিন সাউথ কলকাতায় থাকি, কোনোদিন থাইল্যান্ডে থাকি, কোনোদিন দার্জিলিংয়ে থাকি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, বিভিন্ন জায়গায় খাবারকে এক্সপ্লোর করি, বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘোরার জায়গাকে এক্সপ্লোর করি, ঠিক আছে। তো এই যে আমরা বিভিন্ন জায়গায় থাকছি, ঘুরছি, ঠিক আছে, শুটিং করছি, সেগুলো সমস্ত খবর জানতে, আমাদের সাথে দেখা করতে, আমাদের সাথে কথা বলতে এবং আমাদের হাঁড়ির খবর জানার জন্য আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম চ্যানেলকে ফলো করুন, যার লিঙ্ক আমি অলরেডি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তাহলে আর একটু অপেক্ষা, শুধু খাবারটা আসা, তারপরে খেয়ে রিভিউটা দেবো। কচুরির সাইজগুলো দেখাই, ছোট ছোট। হ্যাঁ, মিনি একবার সাইজটা দেখাও, একটু কাছে আসতে বলবো, একটু কাছে আসো। দেখাও, খুব ছোট ছোট কচুরি, ঠিক আছে। আর এখানে দেখুন বিউলির ডালের পুর, বিউলির ডালের পুর রয়েছে। খুব গরম, খুব গরম। তো এই ছোট ছোট কচুরিগুলো 8 টাকা করে। প্রথমেই আমার একটু ওভার প্রাইস লাগলো, এটা আমার লেগেছে, আমি না না খাইনি না, এখনো। আমারও মানে এইটুকুটুকু কচুরি 8 টাকা কোনো মতেই না। না, এটা আমার লাগেনি। যাই হোক, ভিতরে ডালের পুরটা অনেকটা রয়েছে আর কষা শুদ্ধ আলুর তরকারি। এটা কিন্তু নর্থ কলকাতার বা সাউথ কলকাতার, মানে কলকাতার একটা স্পেশালিটি। আবার দেখাবো এই কষা শুদ্ধ আলুর তরকারি, এগুলো কিন্তু এখানকার একটা বিশেষ জিনিস। কচুরিটা বেশ ভালো, খুবই ভালো। ইভেন আমি যদি বলি এটা পটলার কচুরির ছোট সাইজ। হ্যাঁ, পটলার পটলাটা কচুরির ছোট সাইজ, পটলাটা টেস্ট সেম। হ্যাঁ, টেস্ট সেম, একটু বড় ছিল। খেতে বেশ ভালো, বিউলি ডালের পুর আছে। বেশ একটা ফ্লেভারটা আসছে, সেন্টটা স্মোকি স্মোকি ব্যাপারও আছে, ঠিক আছে, বেশ ভালো। বেশি তেলও নেই, না। ওপরটা শুকনো টাইপের। আমার এমনি ভালোই লেগেছে, টেস্ট আমারও ভালো লেগেছে। না, তবে taste ওভার প্রাইস, দামটা একটু বেশি। 6 টাকা হলে ঠিক ছিল। এই কচুরিটাতে যেটা আরেকটা জিনিসও দেখাবো, এই বিউলি ডালের পুরের সাথে কালো জিরে আর জোয়ানও রয়েছে, তাই জোয়ানের ফ্লেভারটাও আসছে মাঝে মাঝে। তো তরকারিটাও বেশ ভালো, ওভারঅল কচুরিটা বেশ ভালো। প্রাইসটা একটু ছোট, প্রাইসটা একটু বেশি। আমি একটা চন্দ্রপুলি নিয়েছি নারকোলের, আর আমি একটা যেটা নারকোলের দিয়ে মিষ্টিটা তৈরি করে ছাঁচে ফেলে করে, এটা আমাদের ঠাকুমা দিদিমারা বানাতো। এখনকার দিনে আর বাড়িতে খুব একটা হয় না। আমি একটা ক্ষীরের চপ। ক্ষীরের চপ, তুমি ক্ষীরের চপ না, তুমি ক্ষীরের চপ নিয়েছো, একটু ভেঙে দেখাও, একটু দেখাতে বলবো ক্ষীরের চপটা ভেঙে। এই দেখো, ঠিক আছে, একদম ফ্রাইড। নাও একটুখানি টেস্ট করো। হ্যাঁ, করে জানো, আমি একটু ক্ষীরের চপটা টেস্ট করি। এক্স্যাক্টলি, একটু ক্ষীরের চপটাও নিলাম আমি একটু নিলাম খুলি। ক্ষীরের চপটা বেশ ভালো, আর এদের স্পেশালিটি। আমি অনেকদিন বাদে চন্দ্রপুরি খেলাম, তো খাই। আমি একটা কথা বলবো অনেস্টলি, ওখানে চন্দ্রপুরিটা খুব সফট এবং বেশ ভালো। ভালো, তোমার সফট বেশ ভালো লাগলো। আমি অনেস্টলি বলছি, চন্দ্রপুরিটা আমার মনে ভালো হতে পারে, কিন্তু মনে হয় না যে আজকে। এটা আজকেরই, কারণ নারকোলের জিনিস যদি এটা 2 দিনের পুরনো হতো বা 1 দিনের পুরনো হতো, আমার মনে হচ্ছে এটা কালকে বিকেলের করা, তাহলে শক্ত হয়ে যেত, এটা খুব নরম। তো যাই হোক, আমরা এবার খাই, এইভাবেই খেতে থাকি। আমাদের ট্যাগলাইনটা আপনারা জানেন, গেট মি ফুড মেক মাই মুড। মুড আমাদের, আমি খুব একটা আমার মুড তৈরি হলো না। এবার আমাকে একটা অনেক, তুমি চেনো অরিজিৎ বলে যে আমার বন্ধুটা কাবাব ফেলা, ও তো এই পাশেই, অরিজিতের কাবাব ফেলাটা মনে আছে? এই ঠিক পাশেই ওর ছিল, আমার বহু বছরের পুরনো বন্ধু। তো ওর কাবাব ফেলাটারও আমি ভিডিও করেছিলাম, আপনারা দেখেছিলেন। তো ও আমাকে বলেছিল যে গীতিকা আর আগের মতো নেই। তা আমার কেন জানি না মনে হলো ঠিকই বলেছে, ঠিক আছে, ঠিকই বলেছে, কারণ জিনিসটাও ছোট করে দিয়েছে, দামটাও বাড়িয়ে দিয়েছে। যাই হোক, আমরা খেতে থাকি, আবার দেখা হবে পরের এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবে আমাদের ভালোবাসা দিয়ে যাবেন। স্টে টিউন। ভিডিও তাদের কাছে পৌঁছচ্ছে না, অন অন আছে, অন আছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ওটা যাচ্ছি আমি, ঠিক আছে। আবার দেখা হবে পরের এপিসোডে। ঠিক আছে, আমরা বলে দিচ্ছি। স্টার্ট।